আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতির আভাস মিলেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর এক জরিপে দেখা যায়, সেখানে অংশ নেয়া 93.3% উত্তরদাতা জানিয়েছেন তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ সময়ের বিশেষ আয়োজন ইলেকশন গোলের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহেরও কিছু কম সময়। এর মধ্যে একের পর এক জরিপের ফলাফল প্রকাশিত হচ্ছে দেশের বিভিন্ন গণমাধ্যমে, যার সর্বশেষ সংস্করণে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তফাৎটাও বেশ বড়। জরিপে দেখা যায় 47.6% উত্তরদাতা মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। 22.5% মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। অপরদিকে 2.7% অংশগ্রহণকারী এনসিপির আহ্বায়ক ও ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তবে 22.2% ভোটার বা উত্তরদাতা জানিয়েছেন তারা জানেন না ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন, আর এটি আগামী নির্বাচনের ফলাফল নিয়ে এক ব্যাপক অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। এই নির্বাচনে আনডিসাইডেড বা সিদ্ধান্তহীন ভোটার থাকতে পারে 17.0%। অন্য দলগুলোর মধ্যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1% এবং অন্যান্য দল 4.5% ভোট পাবে বলে সেই জরিপে উল্লেখ করা হয়। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের 4টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে এই জনমত জরিপ চালিয়েছে। এর আগে গত 5 জানুয়ারি বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD পরিচালিত জনমত জরিপে দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছে, আর জামায়াত ইসলামীর পক্ষে রয়েছে 19% জনমত। এছাড়া গত 25 ডিসেম্বর 2025 তারিখে দৈনিক প্রথম আলো পরিচালিত এক জরিপে দেখা যায় যে প্রায় 66% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী, পুরুষ, নানা বয়স ও শ্রেণীভেদে প্রায় সবারই কাছাকাছি এই মতটি এসেছে। উত্তরদাতাদের প্রায় 26% মত বেশি আসন পাবে জামায়াত ইসলামী। উত্তরদাতাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ মনে করেন বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে, আর প্রায় 1/3 বেশি মানুষ মনে করেন জামায়াত ইসলামী জিতলে দেশের অনেক অনেক ভালো হবে। সর্বশেষ জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। তবে প্রথম আলো ও আইএসডির জরিপে সরাসরি জনমত না দেখিয়ে জনগণের একটি ধারণাকে প্রাধান্য দেওয়া হয়, অথচ সরাসরি ভোটাধিকার বিষয়ে প্রশ্ন করে 4টি সংস্থার যে সমন্বিত জরিপ, সেখানে রয়েছে তীব্র প্রতিযোগিতার আভাস। তবে গণভোট সম্পর্কে প্রায় সব জরিপেই দেখা যায় 60% উত্তরদাতা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন। তবে 22% জানান তারা গণভোটের বিষয়ে জানেন না। এছাড়া এলাকা ভিত্তিক সম্ভাব্য বিজয়ী কোন দলের প্রার্থী এই প্রশ্নে 52.9% উত্তরদাতা বিএনপির প্রার্থীর নাম বলেছেন। অপরদিকে 37% বলেছেন জামায়াত ইসলামীর পক্ষে। এভাবেই নির্বাচন পর্যন্ত, এমনকি নির্বাচনের দিন বুথ ফেরতকালীন সময় পর্যন্ত নানা জরিপ চলতেই থাকবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভোটাররাই। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে জানা হয়ে যাবে বিপ্লব উত্তর বাংলাদেশের নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে। এই জরিপ কি ঠিকঠাক প্রতিফলিত হবে, নাকি সব জরিপকে উড়িয়ে দিয়ে মিলবে নতুন কোনো চমক? অতীতে বিশ্বের বিভিন্ন দেশে জরিপের সাথে প্রকৃত ফলাফলের পার্থক্য ছিল, সেটা কতটুকু ছিল সেটা জানতে চাইলে চোখ রাখুন বাংলাদেশ সময় চ্যানেলে। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।